হ্যালো ফ্রেন্ডস, আজকে আবার আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে এনেছি দই দিয়ে মাংস। এটাও আমার বড় মেয়েই বানিয়েছে। ডিটেলসটা ওই বলবে। তো আপনারা অলরেডি দেখেই ফেলেছেন যে কী কী ইনগ্রিডিয়েন্টস এখানে আছে, তাও আমি বলে দিচ্ছি। পেঁয়াজ, লঙ্কা, আদা, রসুন, গোলমরিচ, বাদাম, আরও রয়েছে লং, দারচিনি, গোটা জিরে, মৌরি, তেজপাতা আর এলাচ। সঙ্গে রয়েছে দই, তেল, হলুদ, নুন, জিরে গুঁড়ো, চিনি। ইনগ্রিডিয়েন্টস আমাদের এইটুকুই লাগবে, এর বেশি আর কিছু লাগবে না। এরপর একে একে আমি সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো মিক্সিং জারে ভরে পেস্ট করে নিই। এরপর মা মাংসটা ভালো করে ধুয়ে নুন দিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দিয়েছিল। তারপর একে একে আমি সমস্ত ইনগ্রিডিয়েন্টস যেগুলোকে পেস্ট করে রেখেছিলাম সেই পেস্ট করা ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে সাথে দই দিয়ে আবারও ম্যারিনেট করে রেখে দিয়েছি। আমি মশলার পরিমাণগুলো কিছুই বলে দিচ্ছি না, কারণ আমি নিজেও আন্দাজ মতেই মাংসর কোয়ান্টিটি বুঝে মশালাগুলো দিয়েছিলাম। তো আপনারাও সেভাবেই, যেরকম আপনাদের কোয়ান্টিটি হয় সেরকমভাবেই একে একে অ্যাড করে যাবেন যতটা লাগে। আচ্ছা, একটা কথা আমি আগেই বলে দিচ্ছি যে এই রেসিপিটা আমি মাটির চুলোতে রান্না করেছিলাম, আর ওই ফুটেজগুলো অন্য মোবাইল থেকে শ্যুট করা হয়েছিল, তার জন্য ভিডিও কোয়ালিটিটাও আপনারা একটু ডিফারেন্ট দেখতে পাবেন। অলমোস্ট 1 ঘন্টা মতো ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, তবে ফ্রিজে ঢোকানোর আগে ওপর থেকে একটু সাদা তেল দিয়ে দিয়েছিলাম। এরপর মাটির চুলোতে একটা লোহার কড়াই ভালো করে গরম করে নিয়েছিলাম। এতে একে একে তেল, তেজপাতা আর যেগুলো গোটা গরম মশলা ছিল সেগুলো একে একে দিয়ে তারপর একটু নাড়াচাড়া করে মাংসটা যে ম্যারিনেট করে রেখেছিলাম সেই ম্যারিনেটেড মাংসটা অ্যাড করে দিলাম। চিকেনটাকে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর কিছু কিছু মশলা রয়ে গেছিলো, সেগুলোকেও একে একে কড়াইয়ের মধ্যে অ্যাড করে দিই। অ্যাড করে আমি আবারও একটু নাড়াচাড়া করে কড়াইটা ঢেকে দিয়েছিলাম। তবে ঢাকা দেওয়ার আগে কড়াইতে নুন আর একটু মিল্ক পাউডার অ্যাড করে ভালো করে আরেকবার নাড়িয়েই কড়াইটা ঢেকে দিয়েছিলাম। কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখার পর ঢাকনাটা খুলে এতে একটু গরম জল অ্যাড করে আবার নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দিয়েছিলাম। কিছুক্ষণ জাল পড়ার পর ঢাকনাটা তুলে দিলাম। এরপর গরম মশলার গুঁড়ো ওপর থেকে স্প্রিঙ্কল করে কড়াইটা আবার ঢাকনা দিয়ে নামিয়ে দিলাম। এরপর একটু গার্নিশ করে সার্ভ করে দিলাম। আমার দই চিকেন রেডি। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর কমেন্টস করতে একদম ভুলবেন না।